ব্রেকিং, সুখদেবপুরে বাংলাদেশের উস্কানি, কড়া নজর রাখছে দিল্লি। সুখদেবপুর সীমান্তে নজর দিল্লির। এবার কোথায় যাবে বাংলাদেশ? কোথায় যাবে ইউনূসের মৌলবাদী ইঁদুর বাহিনী? প্রশ্ন থাকছে, কারণ দিল্লির কড়া নজর। প্রতি মুহূর্তে নেওয়া হচ্ছে খবর, প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছে দিল্লি। বাড়ছে বিএসএফ এর টহলদারি। জঙ্গি ঠেকাতে আরো সতর্ক হচ্ছে বিএসএফ। আর কোনো ট্যাপও চলবে না, আর কোনো ট্যাপও চলবে না। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ফিরছি আলোচনায় ডিবেট থেকে। আমি দুটো একাধিক বক্তব্য শুনিয়েছি। ইনফ্যাক্ট একাধিক বক্তব্য থেকে বারবার স্পষ্ট হয়েছে যে এই সকল মৌলবাদী হুজুররা চাইছে যে ভারতবর্ষে কোনো একটা পার্টিকুলার ধর্মের শাসন হোক। তারা এটা চাইছে, কিন্তু ভারতবর্ষে হিন্দু মেজরিটি থাকা সত্ত্বেও ভারত একটি বৈচিত্র্যের দেশ। এটি সেকুলারিজমে বিশ্বাস করে, আমাদের সংবিধানে তাই রয়েছে। মানস দা, তারপর আমি আসবো গোপেন্দ্র বাবুর কাছে, আমি বুঝবো স্বামী বিবেকানন্দের পার্সপেক্টিভ। কিন্তু একটা লিমিট থাকে তো মানস দা, একটা লিমিট থাকে তো সহ্য করার। কত দিন পর্যন্ত একদিকে বর্ডারে আমাদের কাঁটাতার বসাতে দেবে না, আর একদিকে বলবে যে 700-800 বছর ধরে আমরা এই দেশকে শাসন করেছি, তাই এটা মৌলবাদী ইসলামপন্থার দেশ। এই কথা আমরা মেনে নেব, এটা চলবে মানস দা? প্রয়াগের পবিত্র ভূমি থেকে পুরো রিপাবলিক বাংলার টিমকে শুভেচ্ছা জানাই, কারণ এখানে বিরাট আয়োজন চলছে। এবং আরো একটা কথা উল্লেখ করতে যাই যে এই যে 40 বর্গ কিলোমিটারের মেলা, সেখানে কিন্তু মিডিয়া হিসাবে রিপাবলিক বাংলার আলোচনায় সাধু সন্তদের মুখে বেশি শোনা যাচ্ছে তাদের জাতীয়তাবাদী লড়াইয়ের জন্য। সুতরাং সাধু সন্তদের পক্ষ থেকেও কুর্নিশ জানাচ্ছি প্রয়াগের মাটি থেকে। দেখো, আমাদের শাস্ত্রে অনুসারে শিশুপালকে 100 বার ক্ষমা করা হয়েছিল। শিশুপাল কে ছিলেন না? কৃষ্ণের পিসিমার ছেলে, মানে তার মায়ের নাম ছিল শ্রুতিস্রবা। তো 100 বার ক্ষমা করার পরে তাকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশকে আমরা এখনো বিশ্বাস করি যে তারা আমাদের আত্মীয়, তাদেরকে আমরা 100 বার পর্যন্ত ক্ষমা করতে পারি। কিন্তু বাংলাদেশের মনে রাখা উচিত, তুমি যে লিমিটের কথা বলছিলে, যে আমরা ততক্ষণ ক্ষমা করব যতক্ষণ না সেটা লিমিট ছাড়াচ্ছে। তারপরে আমাদের ব্যবস্থা, আমাদের যারা ঈশ্বর তারা শিখিয়েছেন কি ব্যবস্থা নিতে হয়। কিন্তু এই যে মোল্লা মৌলবী বাংলাদেশের যারা হুজুর, তাদেরকে খুব স্পষ্টভাবে জানাতে চাই, তারা যে কথাগুলো বললেন, যেগুলো শুনলাম, সেটা কিন্তু 1400 বছর আগের মানসিকতা। এরা এক ধরনের মানসিক রোগী, যারা এখনো 1400 বছর আগের মানসিকতাকে লালন করে। পৃথিবীটা যে তারপর 1400 বছর এগিয়েছে, সেই সামান্য জ্ঞান যদি তাদের থাকতো, তাহলে ওই বদরের যুদ্ধের উল্লেখ করতে না, যেটা 1400 বছর আগে হয়েছিল। তো এই মানসিক রোগীদেরকে বাংলাদেশ কেন গুরুত্ব দিচ্ছে? কারণ বাংলাদেশ এখন স্ট্র্যাটেজি নিয়েছে যে ভারতের সঙ্গে গন্ডগোল জিইয়ে রেখে যতদিন থাকবে ততদিন ইউনিট সরকার এবং তার উপদেষ্টারা ক্ষমতায় থাকবে। যেদিন বাংলাদেশের বিরুদ্ধে এই যুদ্ধজিগির বন্ধ হয়ে যাবে, সেদিন এই উপদেষ্টারাও চলে যাবে, এরাও চলে যাবে। আপাতত আমাদের দেশ আগে, আমাদের ধর্ম সে কথাই বলে। রামচন্দ্র রামায়ণে বলেছেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হতবা প্রাপ্সি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদ উত্তিষ্ঠ কুন্তে ও যুদ্ধাশ্চ কৃত নিশ্চয়। আমরা এখনো বিশ্বাস করি বসুধৈব কুটুম্বকম, কিন্তু বাংলাদেশের মানুষের মনে রাখা উচিত, বাংলাদেশের এই মানসিক রোগগ্রস্ত মোল্লা মৌলবী হুজুর তাদের উপদেষ্টাদের মনে রাখা উচিত যে এই 1400 বছর আগের মানসিকতা নিয়ে এই 2024 চলে না। তাদের 1400 বছর আগের মানসিকতা কাটিয়ে উঠুন রিপন, এমনটাই বলছেন মানস বাবু। রিপনের অডিও, আপনি উত্তর দেবেন। মানস বাবু সঙ্গে থাকুন, শুনুন কি বলছে রিপন। কোন উত্তর আছে আপনার কাছে? কোন উত্তর আছে? লজিক্যাল উত্তর দেবেন প্লিজ, লজিক্যাল উত্তর দেবেন প্লিজ। অবশ্যই শোনেন, আমার কাছে অবশ্যই উত্তর আছে, কিন্তু আমার উত্তর আপনি নেবেন না, এটাই হলো বাস্তবতা। কারণ উত্তর দিতে বলছি, কিন্তু লজিক্যাল মানে লজিক্যালে বাংলা কি? যুক্তিপূর্ণ, যুক্তিপূর্ণ। যারা বিজেপির রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভেন্দ্র সহ, যারা বাংলাদেশ নিয়ে উস্কানি দেয়, বাংলাদেশ নিয়ে কথা বলে, আর বাংলাদেশের মানুষকে আঙুল চুষে বসে থাকবে নাকি কি করবে বলেন?
আপনারা তো সেই যে বিজেপির নেতারা যখন বাংলাদেশ নিয়ে কি অপপ্রচার বিজেপি বলছেন? কোথায় বিজেপির কথা কোথায় আসছে? আমাদের এখানে আপনার হুজুর বলছে আমাদের এখানে 700 বছর ইসলামিক শাসন চলেছে, তাই এই দেশটা নাকি ইসলামের। এই দেশটা কোন ধর্মের নয়, এই দেশটা প্রত্যেক ভারতবাসীর। আপনারা কেন গ্রেফতার করছেন এই ব্যক্তিকে? এবার শোনাবো। আপনার বাংলাদেশ থেকে আসা এক ব্যক্তির মুখে শুনুন আপনারা হিন্দুদের উপর অত্যাচার করেন। আপনার বাংলাদেশ থেকে আসা এক ব্যক্তি কি বলছে শুনুন। আজ আপনি এক্সপোজ হবেন, আপনার মুখোশ খুলবো। শুনুন ভাই, শুনুন। আমার বাড়ি বাংলাদেশ। আমি বড় আশা করে আসছি, 12 বছর পর একবার করে হয়। বাংলাদেশ থেকে এসেছে, হ্যাঁ। ওখানে সনাতনীদের উপর অত্যাচার চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে বাংলাদেশে। ভয় লাগিচ্ছে এবং আমরা যে এখানে আসি হিন্দুস্তানে অনেক শান্তিতে আছি, গাছতলা থাকলেও অনেক শান্তিতে আছি। তো বাংলাদেশে শান্তি ফিরে আসে, আমাদের নেতা খেতা যেন শান্তি ফিরে দেয়, আমরা হিন্দু বলে যেন দাবি করতে পারি। আমাদের হিন্দু বাংলাদেশে হিন্দু বলে দাবি করতে ভয় লাগছে, কোনো কিচ্ছু করতে পারছে না। আমাদের কাটে ফেলিচ্ছে, বামুনদের কাটে ফেলিচ্ছে, ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, কালী ঘর ভেঙে ফেলিচ্ছে, সব কিছু ভেঙে ফেলিচ্ছে। ম্যাডাম আপনি একটু দয়া করে এটা তুলে ধরবেন। ছি রিপন, ছি ছি ছি। আমি বলি ছি, আপনার ছি, কাছে ছি। আমি যেটা বলতে চাই, ছি, আপনি ছি, সাংবাদিক, ছি, ছি, ছি। আপনি বাংলাদেশে আমার কথা আগে শোনেন, ছিছি করবেন না, ছি, আগে কথা ছি, ছি। শুনতে হবে। আপনি কথায় কথা ছিছি করেন কেন? ছি। আগে কথা শুনুন। আপনি বাংলাদেশে আসবেন, মানবিকতার আপনি সাংবাদিক লজ্জা। হিসাবে বাংলাদেশে আসবেন, বাংলাদেশের সমস্ত টাকা আমি দেব, ছি, ছি। আমি রিপন আপনাকে দেব। বাংলাদেশের মানবিকতার 64 জেলায় লজ্জা। ঘুরাবো। কোথাও যদি কোন হিন্দুদের উপর অন্যায় অত্যাচার ছি, করা ছি, হয় ছি, ছি। তাহলে আমি আমার হাত কেটে ফেলবো, আমি আমার হাত কেটে ফেলবো। ইস। আপনাদের মতো সাংবাদিকদের কারণে আজকে বাংলাদেশের কিছু মানুষকে আপনারা ছি, ছি, জোরপূর্বক ছি। পাসপোর্ট নিয়ে তাদের যে লজ্জা, স্টেটমেন্ট লজ্জা, আবার স্মৃতি লজ্জা। করেন। স্মৃতি আমরাও বলতে পারি, আমরাও লজ্জা দিতে পারি। লজ্জা। আপনার কমেন্টে কি বলে দর্শকরা সেটা দেখেন। মানবিকতার আপনি আসেন লজ্জা। বাংলাদেশে, আপনি গোটা সমস্ত বিশ্বের লজ্জা। সমস্ত খরচ দেবো। আগে আমার কথা শুনেন। লজ্জা। বাংলাদেশে আপনি আসেন, আপনার রিপন সমস্ত ভাই, খরচ দেবো, রিপন ভাই। সমস্ত খরচ দেবো। উত্তর দিন মানুষদা, আসছি। মানুষদা উত্তর দিন। ছি 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 বাংলাদেশের ছি। মানুষকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।